আজকের টপিকস বাচ্চাদের নুডলস বানানোর রেসিপি। অনেক নতুন মায়েরাই জানেন না কিভাবে বাচ্চাদের নুডলস বানাতে হয়, কোন ধরনের নুডলস বাচ্চাদের দিতে হয়, লম্বাটা নাকি পেঁচানোটা, সপ্তাহে কতবার খাওয়ানো যাবে, কত মাস বয়সে বাচ্চাদের খাওয়ানো শুরু করা যেতে পারে। সব প্রশ্নেরই উত্তর আজ এই ভিডিওতে পাবেন। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, তাহলে নতুন নতুন ইনফরমেশন পেয়ে যাবেন যা আপনার কাজে আসতে পারে। নুডলস বানানোর রেসিপিটা দেখাবো, তার আগে কিছু প্রশ্নের উত্তর দিয়ে নিন। প্রথমেই বলে নিচ্ছি, এটা কোনো স্পন্সর ভিডিও নয় বা কোনো কোম্পানির পণ্যকে প্রমোট করা হচ্ছে না। বাচ্চাদের জন্য সাধারণত লম্বা নুডলসই ভালো। মশলা ছাড়া নুডলস বাচ্চাদের খাওয়াবেন। নুডলসের স্টিকগুলো বানানোর সময় লবণ দেওয়াই থাকে, তাই লবণ না দিয়ে রান্না করা যাবে, স্বাদের ত্রুটি হবে না। যেহেতু নুডলস এক ধরনের প্রসেসিং করা খাবার, তাই প্রতিদিন বাচ্চাদের নুডলস দিবেন না। বাহিরের খাবার যত কম খাওয়া যায় ততই ভালো। চেষ্টা করবেন ঘরের তৈরি পুষ্টিকর খাবার দিতে। আবার সব সময় একরকম খাবার দিলে বাচ্চাদের খাবারের প্রতি অনীহা কাজ করবে, তাই স্বাদের পরিবর্তন আনার জন্য ভিন্ন খাবার হিসেবে নুডলসটা অনেক মায়েদেরই পছন্দ। সপ্তাহে 2 বার নুডলস দিতে পারেন। আমি সাধারণত 8 থেকে 9 মাসের বাচ্চাদের কথাই বলবো, কারণ 6 মাস বয়সটা খুবই গুরুত্বপূর্ণ একটা বাচ্চার জন্য। এ সময় তাকে সলিড খাবারের সাথে পরিচয় করিয়ে দেওয়ার সময়, তাই আস্তে আস্তে সলিড খেতে অভ্যস্ত হওয়ার পর তাকে বিভিন্ন খাবারের সাথে পরিচয় করিয়ে দেওয়া যেতে পারে। বয়স ভেদে বাচ্চাদের নুডলস রান্নার ধরন ভিন্ন। কিভাবে সহজ পদ্ধতিতে নুডলস রান্না করবেন তাই আলোচনা করা যাক। প্রথমে নুডলসটিকে পানিতে সেদ্ধ করে নেবেন, অনেকক্ষণ রান্না করে নেবেন। নুডলসটি সেদ্ধ হয়ে নরম হয়ে আসলে গ্রেট করা গাজর পাত্রে দিয়ে দিন। যেহেতু নুডলসটা শুধু দিলে পায়খানা শক্ত হয়ে যেতে পারে, তাই গাজর খুবই ভালো একটা সবজি। বাচ্চার পায়খানা নরম রাখে, খেতেও সুস্বাদু হয়। মিশ্রণটি ঘন না হওয়ার আগ পর্যন্ত নাড়তে থাকুন। সামান্য পরিমাণে ঘি বা রান্নার তেল দিন, এটা গুড ফ্যাট। মাখা মাখা হয়ে আসলে নামিয়ে ফেলুন। তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য নুডলস। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। যদি কোনো তথ্য আপনার উপকারে আসে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সকল মা ও শিশু ভালো থাকুক, সুস্থ থাকুক। ধন্যবাদ।